এই দেখুন এই কলটা থেকে জলটা খুবই কম পড়ছে। হ্যাঁ, গরমকালে যেরকম এসিও দরকার লাগে সেরকম গিজারও দরকার লাগে। বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস করার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন গিজারের কানেক্টর খোলা হয়ে গেছে, গিজার থেকে একদম নোংরা জল বেরাচ্ছে। তারপর আমি ছাদে নিয়ে এসে গিজারটা খোলা শুরু করলাম। তো তারপর নাট বোল্টটা আমি হিটারের নাট বোল্টটা আমি খুলে ফেললাম, খোলাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। তারপর আমি সার্কিট টার্কিটগুলো খুলে আলাদা করে ফেললাম। তারপর হিটারটা আমি বের করে নেব। হিটারটা তো বেরাচ্ছে না, এত টাইট হয়ে গেছে, মানে ভিতরটা এত জমে গেছে আয়রন, মানে ফুলে গেছে, দেখুন দেখতে পাচ্ছেন। তারপর আমি অ্যাসিড দিয়ে আস্তে আস্তে গলিয়ে হিটারটা বের করে ফেললাম। তারপরে ভিতরটা আয়রনটা দেখে নিন কেমন আয়রন, দেখতে পাচ্ছেন এলিমেন্ট দেখুন কত এলিমেন্ট জমেছে, ইস কি অবস্থা। তা যাই হোক, তারপর আমি গিজারটা ভালো করে মানে ট্যাঙ্কিটা ভালো করে ওয়াশ করে দিয়েছি। তারপরে যে হিটারটা আছে আমি অ্যাসিড ওয়াশ করে ক্লিন করে ফেলবো। তো ক্লিন হয়েও গেছে, তারপর আবার নতুন করে আবার সেট আপ করা শুরু করব। তো নাট বোল্টটা টাইট করে নিলাম। তারপর গিজারের মধ্যে জলটা ঢুকিয়ে হোল্ড করে আমি লিকেজটা চেক করে নিয়েছি। তারপরে আমি ওপরে নবটপ যেগুলো আছে সেগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে, টেবলংটা লাগিয়ে নিচ্ছি। তারপর ভাল্বটাও লাগানো হয়ে গেছে, কানেক্টার পাইপও লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপর গিজারটা আবার ঝুলিয়েও দিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলোও করে দেবেন। তো গিজারটা অন করে ফেললাম, দেখুন জলটাও খুব সুন্দর পড়ছে।